নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো সেই জন্য যা যা সামগ্রী লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে পুঁই শাকটাকে একটু আলু দিয়ে ভাপিয়ে রেখেছি, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লবণ, এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এখানে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, এবার মাছের মাথাটাকে ভেজে নেব। দেখো, এখানে আমরা মাছের মাথাটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব অল্প। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছটাকে এখানে দিয়ে দেবো। মাথাটাকে আমরা হালকা করে একটু ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবে না। দেখো, মাথাটা আমাদের ভাজা হয়ে গেছে মাছের, এবার এটাকে তুলে নেব। তো এই তেলটার মধ্যেই আমরা ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন আর তেজপাতা। এবার তো আমি সবজিগুলো ভুল করে ফেলেছিলাম, এখানে ঝিঙে, বেগুন আর পটল ছোট ছোট করে কেটে রাখা আছে, এবার এটাকে আমরা ভেজে নেব। সবজিগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, সবজিটা আমাদের ভালো মতন করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দেবো অল্প করে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবে। তারপরে দেবো আদা বাটা, এরপরে লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দেবা। এবার এর মধ্যে লবণ দেবো। স্বাদের জন্য অল্প পরিমাণে কটা টমেটো অ্যাড করে দেবো। এবার আমরা ভেজে রাখা মাছের মাথাটাকে এর মধ্যে দিয়ে দেবো। মাথাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেবা। এবার আগে থেকে ভাপিয়ে রাখা পুঁই শাকটা আমরা এর মধ্যে দেবো। সবজি, মাছ আর পুঁই শাকটাকে আমাদের ভালো মতো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো, তরকারিটা আমাদের ভালো মতো মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে অল্প পরিমাণে স্বাদ মতো চিনি দেবো। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, শুধুমাত্র স্বাদের জন্যই এটা দেওয়া। তো দেখো, এটা হয়ে গেছে, এবার এটা আমরা নামিয়ে নেব। তো রান্নাটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে। নমস্কার।